হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রাসেল আহমেদ, সিপিএ মার্কেটিং বাংলা টিউটোরিয়াল এপিসোড নাম্বার 6 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটি বিষয় দেখাবো। তার আগে আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসে যে বিষয় এপিসোড নাম্বার যে বিষয়গুলো দেখেছি একটু আমি রিভিউ করি, তাহলে আপনি বিষয়গুলো ক্লিয়ার হবেন। তো আমি এপিসোড নাম্বার 5-এ আপনাদেরকে দেখিয়েছিলাম একটি সেলস ফানেল কিভাবে তৈরি করব এবং সেলস ফানেলের যে ফাংশন অর্থাৎ কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা ডায়াগ্রামের মাধ্যমে সেই বিষয়গুলো দেখিয়েছিলাম। এবং এই সেলস ফানেল তৈরি করতে হলে আপনাকে অবশ্যই একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং এই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট লাগবে এবং ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার একটি ডোমেন এবং হোস্টিং, এই দুইটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি ডোমেন এবং হোস্টিং ছাড়া একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। অবশ্যই আপনি এই বিষয়গুলো জানেন, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটি আমি স্টেপ বাই স্টেপ একটি ভিডিও টিউটোরিয়াল সিপিএ মার্কেটিংয়ের, তো আমি এখানে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ডোমেন এবং হোস্টিং অনলাইন থেকে পারচেস করব। তো চলুন বন্ধুরা, দেখি আমরা কিভাবে একটি ডোমেন এবং হোস্টিং কিনতে পারি। তো ডোমেন এবং হোস্টিং পারচেস করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। আপনি লোকালিও অনেক ওয়েবসাইট পাবেন যারা আমাদের দেশে লোকালি ডোমেন হোস্টিং সেল করে থাকে। তো আপনি চাইলে ওয়েবসাইট থেকে আপনি নিজেও ওয়েবসাইট থেকে আপনার কার্ড ইনফরমেশান দিয়ে আপনি ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে নেমচিপ যে ওয়েবসাইটটি রয়েছে, এখান থেকে আমি আসলে আমার ডোমেন এবং হোস্টিংগুলো ইউজ করে থাকি। তো এদের সার্ভিস বেটার, আমি স্যাটিসফাই আসলে ওদের সার্ভিস এবং ওদের ওদের ডোমেন এবং হোস্টিংয়ের প্রাইস মোটামুটি ভাবে অন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে যেমন গোডেডি, তো গোডেডি এবং হোস্টিঞ্জার এই সাইটগুলো থেকে একটু বেটার, প্রাইসের দিক থেকে একটু কম। তো সেক্ষেত্রে আমি নেমচিপই ইউজ করি। তো আপনি নেমচিপ, আমি প্রিফার করি যে আপনি নেমচিপ ইউজ করেন। তো না করলেও নেমচিপ প্রবলেম নেই, আপনার একটি ডোমেন এবং হোস্টিং হলেই হলো। আপনি যেখান থেকেই পারচেস করেন আপনার মূলত একটি ডোমেন এবং হোস্টিংই লাগবে। তো ডোমেন এবং হোস্টিং কিনতে হলে আপনি প্রথমে আমি আপনাদেরকে নেমচিপ থেকে কিভাবে পারচেস করতে হয় এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো ডোমেন এবং হোস্টিং পারচেস করার পূর্বে আপনি namecheap.com এই সাইটটিতে আসবেন। তো আসার পর আপনি এখানে প্রথমে আপনার আপনি ইমেল এবং ইমেল অ্যাড্রেস দিয়ে অর্থাৎ আপনার ইনফরমেশান দিয়ে আপনি একটি এখানে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনি অ্যাকাউন্টটি ইমেল ভেরিফাই করে দেন এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবে। দেখেন আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করেছি বিদায় এরকম একটি ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এই হলো নেমচিপের ইন্টারফেস। এখানে আপনি আসলে দেখবেন এই বিষয়গুলো আপনি দেখবেন। আমি আসলে এখানে দেখেন অল অল প্রোডাক্ট অ্যান্ড এক্সপাইরেশন। অল প্রোডাক্ট মানে এখানে আমি ওদের প্রোডাক্ট বলতে ডোমেনগুলোকেই বোঝানো হচ্ছে, ডোমেন এবং হোস্টিং। তো আমি ওদের হোস্টিংগুলো ইউজ করতেছি, ডোমেন এবং হোস্টিং। তো এটাই আমাদেরকে দেখাচ্ছে যা আমার কি কি প্রোডাক্ট ওদের এখানে আছে। তো আপনিও যখন ইউজ করবেন তখন আপনার এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তো এবার চলুন দেখি, আমি আসলে টিউটোরিয়ালগুলো খুব বড় করতে চাই না, এমনিতেই খুব টিউটোরিয়ালগুলো খুব বেশি বড় হয়ে যায়, তাই আমি আসলে অতিরিক্ত কিছু না বলে আসলে মেইন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনি প্রথমে যদি ডোমেন কিনতে চান, প্রথমে এখানে ডোমেনে আসবেন, অ্যাকাউন্টে লগ ইন করার পর তারপর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এরকম একটি অপশান আপনি পাবেন। এরকম একটি অপশান পাবেন। তারপর এখানে দেখেন যে রেজিস্ট্রেশনের ডোমেন, আপনি এখান থেকে আপনার কারেন্সি আপনি চেঞ্জ করে নিতে পারেন যে কোন জায়গা থেকে আপনি পারচেস করবেন, অর্থাৎ ডোমেন আপনি করতে পারেন।
কারেন্সি থেকে। তো মূলত ইউএসডি ডলারটাই বেটার। আপনি ইউএসডি ডলারেই যেহেতু পারচেস করবেন, তো এখানে আসার পর আপনি আপনার ডোমেন নেম আপনি এখানে সার্চ করবেন যে এই ডোমেনটি আসলে আছে কিনা। আর ডোমেন কেনার জন্য আমি আপনাদেরকে আরেকটি আইডিয়া দিতে পারি যে কি টাইপের ডোমেন কিনবেন এবং কোন ডোমেন আসলে সবচেয়ে বেটার। তো আপনি ডোমেন কেনার সময় একটি জিনিস মাথায় রাখবেন যে আপনি আসলে কোন নিশ নিয়ে আপনি কাজ করতেছেন। তো আপনি যদি হেলথ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই হেলথ রিলেটেড কোনো ডোমেন আপনি নেবেন। যেরকম আমি হেলথে যখন কাজ করি তখন আমার হেলথের একটি ওয়েবসাইট রয়েছে, তো সেই ডোমেন নেম হলো যে হেলথ টিপ জোনস, অর্থাৎ এই ডোমেনটি আমি হেলথ রিলেটেড একটি ডোমেন। অর্থাৎ এখানে আমি যত হেলথ নিশের প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো হেলথ ওই সাইটটি থেকে আমি প্রমোট করে থাকি। তো আবার যখন আপনি মেক মানি অর্থাৎ অনলাইন এরকম মার্কেটিংয়ের কোনো ডোমেন ইউজ করবেন তখন আমি প্রিফার করি যে ওয়ার্ক উইথ আপনার নাম বা মার্কেটিং উইথ আপনার নাম, এরকম টাইপের। যেমন আমার ডোমেনগুলো হচ্ছে ওয়ার্ক উইথ রাসেল, মার্কেটিং উইথ রাসেল, এরকম ডোমেন আমি ইউজ করি। তো এটা হচ্ছে আমার মেক মানি নিশ রিলেটেড একটি ডোমেন। তো এটা এই জন্যই বলা যে আপনি অনেকেই বলে যে আসলে কোন ধরনের ওয়েবসাইট নিয়ে আমি কাজ করব। তো আপনি সাপোজ আপনি নিলেন হেলথ রিলেটেড ডোমেন, বাট আপনি যখন কাজ করবেন তখন মেক মানিতে কাজ করতেছেন, তো এটা আসলে ভালো দেখায় না। আপনি যখন আপনার প্রোডাক্টগুলো প্রমোট করবেন তখন আপনি একটু প্রবলেম ফেস করতে পারেন। তো এই জন্যই আপনি অবশ্যই চাইবেন যে আপনার নিশ রিলেটেড কোনো ধরনের ডোমেন নেওয়ার জন্য। তো এই হলো বিষয়। তো দেখেন আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য আমি একটা সার্চ করি একটু, ওয়ার্ক উইথ XYZ সাপোজ দিলাম, দেওয়ার পর আপনি এখানে সার্চ, আপনি বাল্ক অপশানে যদি আসেন দেখেন আপনি বাল্ক অপশান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোন ধরনের আপনি করবেন। তো এটা দরকার নেই, প্রথমে আপনি এখান থেকে সরাসরি আপনি সার্চ করেন, সার্চ অপশন করলেন। তো সার্চ করলে আপনাকে এখানে বেশ কিছু ডোমেন, ওদের ডোমেন সাজেস্ট করবে যে আপনি কোন ধরনের ডোমেন আপনি নেবেন এবং এখানে পারচেস করতে পারবেন। দেখেন আমি যখন করছি ওদের পপুলার যে ডোমেনগুলো, এই ডোমেনগুলোর লিস্ট আসলে ওরা দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে কোনটি যে ডোমেনগুলো অ্যাভেলেবেল সেই ডোমেনগুলো এখানে দিয়েছে। তো দেখেন এখানে মেবি ডোমেন XYZ.com বা .net এরকম ডোমেনগুলো আসলে অলরেডি পারচেস করা হয়ে গেছে, অ্যাভেলেবেল নেই বলে এখানে শো করছে না। তো এখানে আমি দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট একটি ডোমেন ওপেন করি। দেখেন ওয়ার্ক উইথ XYZ ক্লাব, এই ডোমেনটা যদি আপনি পারচেস করেন তো আপনি দেখেন এখানে সাজেশন এখানে আসবেন। এখানে আসার আগে দেখেন আপনি যে 0.188, অর্থাৎ এই প্রাইসটি এই ডোমেনের জন্য, অর্থাৎ 0.88 পার ইয়ারের জন্য আপনি কিনে নিতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করুন, যদি ক্লিক করেন এখানে আসেন, তো দেখেন আমি ইতিমধ্যে এর আগে আরেকটি ডোমেন আপনার অ্যাড করে রেখেছিলাম। ওকে, এটা ক্যান্সেল করে দিই। ওকে, এখন দেখেন আপনি এখানে ইউর কার্ড, অর্থাৎ আপনার এখানে অ্যাড হয়ে গেছে। ভিউ, আপনি এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করবেন। তো ভিউ কার্ডে ক্লিক করার পর আপনি এখানে এই ডোমেনটি কেনার জন্য আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি কনফার্ম অর্ডার, আপনার অফারটি কনফার্ম করবেন। তো কনফার্ম অফারে আপনি ক্লিক করেন। তো ক্লিক করার পর আপনি যখন আপনি এখানে অ্যাকাউন্ট করেছেন তখন আপনাকে বিলিং অ্যাড্রেস, তারপর এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ফুলফিল করে নিতে হবে। তো আপনি যদি এগুলো ফুলফিল না করে থাকেন অ্যাকাউন্ট করার সময়, এখানে আপনাকে শো করাবে যে আপনি আপনার ইনফরমেশানগুলো আপনি ক্লিয়ার করেন। তো আমি আমার ইনফরমেশানগুলো আগে থেকেই সেট করে রেখেছিলাম এবং আমার যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডটাও এখানে অ্যাড করে দিয়েছি। তো এই হলো বিষয়।
তারপর দেখেন আমার এখানে বিলিং অ্যাড্রেসটাও দেওয়া ছিল। তো এগুলো অ্যাড করার পর আপনি যখন পে নাও দিবেন তখন আপনার ক্রেডিট কার্ড অর্থাৎ আপনি যে কার্ড থেকে পেমেন্ট দিবেন সেই কার্ড থেকে আপনার 1.06 এই অ্যামাউন্টটি আপনার কার্ড থেকে কেটে নেবে 1 বছরের জন্য। তো এই হলো বিষয়। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ডোমেন আপনি এখান থেকে পারচেস করবেন। তারপরে আসি আপনার কীভাবে আমরা একটু হোস্টিং এখান থেকে পারচেস করব। তো হোস্টিং পারচেস করার জন্য আপনাকে আসতে হবে হোস্টিং থেকে শেয়ার হোস্টিংয়ে। তো শেয়ার হোস্টিংয়ে যদি আসার পর আমরা এখানে বিভিন্ন প্যাকেজ দেখতে পাবো ওদের। তো ওদের প্যাকেজগুলোর মধ্যে এখানে দেখেন ভ্যালু, অর্থাৎ এই প্যাকেজটি আসলে একদমই বিগিনার, যারা একদমই নিউ তাদের জন্য। যদি মনে করে যে আমি জাস্ট কাজ শুরু করার জন্য আমি আসলে একটি ডোমেন কিনবো, সেক্ষেত্রে এটা নিয়ে করতে পারে। আর পাশাপাশি যদি আপনি প্রফেশনালি মোটামুটি কাজ শুরু করেন, তো আমি এইটাই সাজেস্ট করব যে এই যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি আপনি পারচেস করতে পারেন। তো বাকিগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি টিউটোরিয়াল বড় করার জন্য আসলে এগুলো একটু স্কিপ করতেছি। তো এখানে যদি আসি আমরা দেখেন যে এই দুইটি প্যাকেজের মধ্যে একটু যদি কম্পেয়ার করি, দেখেন রিনিউয়াল প্রাইস অর্থাৎ প্রতি বছর আপনার আর এখানে $9 অর্থাৎ $10 মতো আপনাকে এখানে পে করতে হবে। তো তারপর এখানে দেখেন যে এখানে আপনারা কি সার্ভিস পাচ্ছেন। এখানে আপনি ডিস্ক স্পেস অর্থাৎ এখানে 20 জিবির মতো আপনি এখানে ডাটা ইনপুট করতে পারবেন, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনি 20 জিবি পর্যন্ত ডাটা এখানে ইনপুট করতে পারবেন। তারপর আসেন যে আনলিমিটেড ব্যান্ডউইথ, এটা আপনি আনলিমিটেড ব্যান্ডউইথ ইউজ করতে পারবেন। পাশাপাশি যে মেইন যে বিষয়টি রয়েছে সেটি হলো আপ টু 3 ওয়েবসাইট। এই বিষয়টি কি? এই বিষয়টি হলো যে আপনি এখানে 3টি ডোমেন এখানে ইউজ করতে পারবেন। 3টি ডোমেন আপনি এই হোস্টিংয়ের সাথে অ্যাড করে 3টি ওয়েবসাইট আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন। 3টি ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারবেন, চালাতে পারবেন। তারপরে এখানে আসি, এটার সাথে আসলে এটার ডিফারেন্টটা কি আসলে। এটা মোস্ট পপুলার হওয়ার কারণ হলো যে এটা আপনার পার ইয়ারে $19 পে করতে হবে। তো পে করার পর আপনি এখান থেকে যদি এদিকে আসেন, দেখেন আপনি এখানে 50 জিবির মতো ডিস্ক স্পেস পাচ্ছেন। তো 50 জিবি হিউজ, আপনি এখানে 50 জিবির মতো ডাটা এখানে ইনপুট করতে পারবেন, রাখতে পারবেন। তারপর আনলিমিটেড ব্যান্ডউইথ সেম এখানে আসেন, দেখেন আপ টু 10 ওয়েবসাইট, অর্থাৎ এখানে আপনি 3টি ডোমেন রাখতে পারতেছেন। আর এখানে আপনি 10টি ডোমেন নিয়ে এখানে 10টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই হোস্টিং সাইটটিতে। তো এই হলো বিষয় পপুলারের জন্য। তো আমি আপনাদেরকে এটি যদি একটু পারচেস করার জন্য দেখাই, তো পারচেস করতে হলে অ্যাড কার্ডই ইউজ করবেন। তো এখানে জিজ্ঞেস করতেছে যে আপনি কোন ধরনের করবেন, ডোমেন এখানে ইউজ করবেন। আপনার যদি অলরেডি এখান থেকে ডোমেন নেওয়া থাকে, তখন আপনি এখানে আই ওয়ান্ট টু ইউজ ডোমেন ইন মাই কার্ড, অর্থাৎ আপনি আপনার এখানে যে ডোমেনটি রয়েছে সেই ডোমেনটি আপনি এখানে অ্যাড করে পে করবেন। অর্থাৎ এখান থেকে যদি আপনি এই অপশানটি সিলেক্ট করেন, আপনার যে ডোমেন আছে সেই ডোমেনটি সিলেক্ট করে দিলে অটোমেটিকলি ওরা এখান থেকে সেট করে দিবে এই হোস্টিংয়ের সাথে। তো আপনি যদি পারচেজ নিউ ডোমেন, অর্থাৎ আপনি আলাদাভাবে ডোমেন না কিনে আপনি এখান থেকে পারচেজ নিউ ডোমেন, অর্থাৎ ডোমেন কেনার পর আপনি এখানে এটা যদি অর্ডার করেন তখন ওই ডোমেনটি আপনি এখানে অ্যাড করে দেবে। তো আই ইউজ ডোমেন ওন উইথ নেমচিপ, এটিও সেম বিষয়। তো পাশাপাশি এই যে অপশানটি রয়েছে ইউজ ডোমেন ওন ফ্রম আদার ডিজাইন, অর্থাৎ আপনি যদি আপনার ডোমেন অন্য একটি ওয়েবসাইট থেকে আপনি ডোমেন পারচেস করে থাকেন এবং আপনি এখানে হোস্টিং ইউজ করবেন, সেক্ষেত্রেও সম্ভব। তো এখানে এই অপশানটি ইউজ করবেন। তো জাস্ট আপনি এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে এই অপশানটি ইউজ ডোমেন আই ওন উইথ নেমচিপ, অর্থাৎ এই অপশানটি ইউজ করার পর আপনি এখানে আসবেন। আসার পর আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন ডোমেনটি আপনি ইউজ করবেন। তো কোন ডোমেনটি ইউজ করবেন, এই ডোমেনটি ইউজ করার জন্য দেখেন আপনি এখান থেকে এই ডোমেনটি আপনি এখানে ক্লিক করবেন।
সিলেক্ট করে দিলেন, অর্থাৎ এই ডোমেইনটা আপনি সিলেক্টেড। অর্থাৎ এখন যদি আপনি এখানে কন্টিনিউ করেন, তো কন্টিনিউ করার পর আপনাকে কনফার্ম অর্ডার করতে হবে যে আপনি, দেখি আমি কন্টিনিউ করি একটু। তো এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর যে বিষয়টি আমরা দেখব সেই বিষয়টি হলো যে এখানে আপনাকে কার্ডের ইনফরমেশান দিয়ে কনফার্ম অর্ডার করতে হবে। এ দেখুন যে আপনার টোটাল এখানে $20 অর্থাৎ $21 মতো আপনাকে এখানে পে করতে হবে। পাশাপাশি আপনি দেখেন এখানে যে প্রোমো কোড, অর্থাৎ আপনি যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্ট কোডটি যখন আপনি এখানে ইউজ করে অ্যাপ্লাই করবেন তখন আপনার এখান থেকে ডিসকাউন্টের অ্যামাউন্টটি কেটে যাবে, অর্থাৎ ডিসকাউন্ট অ্যাকাউন্টে বাদ দেওয়া হবে। তো এই হলো বিষয়। তারপর আপনি যদি এখানে কনফার্ম করেন আপনার কার্ড থেকে যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটি কেটে নেবে। তো এই হলো বিষয় যে আপনি কিভাবে ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন। তো আমি আশা করি আপনি বিষয়টি ক্লিয়ার যে কিভাবে আপনি নেমচিপ থেকে একটি ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন। তো যারা সিপিএম মার্কেটিংয়ে আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে কাজ শুরু করছেন তাদেরকে ওয়েলকাম। আমি আপনাদেরকে অনেস্টলি বলছি যে আমি আপনাদেরকে কিভাবে আপনি প্রমোট করবেন, কিভাবে আপনি সেলস ফানেল তৈরি করবেন, এই টোটাল সব বিষয়গুলো আমি আপনাদেরকে অনেস্টলি বলছি, আমি আপনাদেরকে সবগুলো বিষয় দেখাবো। তো আশা করি আপনি আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো পাশাপাশি আপনি অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি এখানেই আমার এই টিউটোরিয়ালটি রাখবো। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।